অহংকার অহংকার একটি মানুষকে কতটা নিচে নামাতে পারে সেটা আমরা সবাই জানি বইকি। আজকের এই গল্পটি হবে অহংকারকে নিয়ে। সুদূর এক জঙ্গলে দুটি মস্ত বড় গাছ ছিল, একটি আম গাছ এবং একটি নিম গাছ। দুটি গাছই একসঙ্গে পাশাপাশি থাকত। আম গাছটি প্রতি বছর সুন্দর সুন্দর মুকুল দিত, গাছে কত আম, সেটা নিয়ে এই আম গাছের কোনো গর্ব ছিল না, কোনো তার বড়াই ছিল না, অহংকার ছিল না। গাছটি দিব্যি এই নিম গাছের সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করত। কিন্তু এদিকে নিম গাছ যদি আম গাছের একটু পাতা তার নিম পাতায় গিয়ে লাগে, তখন সে বেজায় রেগে গিয়ে আম গাছকে বলতো, তোমার এই মোটা মোটা পাতাগুলো, ঢ্যাবড়া পাতাগুলো আমার গায়ে লাগাবে না তো। আমার পাতাগুলো কত নরম, কত সূক্ষ্মভাবে কারুকার্য করা, তোমার এই পাতাগুলো আমার গায়ে লাগাবে না। তবু আম গাছ তাকে কিচ্ছুটা বলতো না। আম গাছ সবসময় তার সঙ্গে বন্ধু হিসেবে থাকার চেষ্টা করত। ঠিক এক সময় কিছুদিন পর এক ঝাঁক মৌমাছির মধ্যে রানী মৌমাছি এসে নিম গাছকে বলল, নিম গাছ, আমি তোমার একটি ডালে বাসা বাঁধতে চাই, তুমি কি আমায় বাসা বাঁধতে দেবে? নিম গাছ বলল, আরে দূর দূর হও এখান থেকে, আমার ডালপালাগুলো কত সুন্দর, আর তুমি সেখানে বাসা বেঁধে আমাকে নোংরা করে দিবে? না, এটা আমি তোমাকে কখনো করতে দিব না। এদিকে আম গাছ মৌমাছির কথা শুনে মৌমাছিকে গাছে ডাকল। তখন মৌমাছিকে বলল, মৌমাছি, তুমি আমার ডালে বাসা বাঁধতে পারো। মৌমাছি তখন তাকে ধন্যবাদ জানিয়ে সেই একটি মস্ত বড় আমের ডালে গিয়ে বাসা বাঁধল। দিব্যি তাদের এভাবেই মৌমাছিগুলি সেখানে থাকতে শুরু করলো। একদিন দেখতে দেখতে মৌচাকটাও বড় হয়ে গেল। জঙ্গলের ভিতরে কাঠুরেরা কাঠ কাটতে এসেছে। তারা খুঁজছে বড় হিষ্টপিষ্ট গাছ। তাদের নজরে পড়ল আম গাছ এবং নিম গাছ। তাদের আম গাছটাকে দেখে খুব পছন্দ হলো। যদি এই আম গাছটাকে কাটা যায় তাহলে তার আমও পাওয়া যাবে এবং কাণ্ড ডালপালা অনেক পাওয়া যাবে। এদিকে নিম গাছ সেই কাঠুরের কথা শুনে খুব হাসল, কিন্তু আম গাছ কোনোভাবেই ঘাবড়ে যায়নি। কাঠুরগুলি দেখল আচমকা আম গাছের উপরে মৌমাছির একটি চাক রয়েছে, যেটা দেখে তারা ভিমরি খেয়ে গেল। না বাবা, এ গাছ কাটা যাবে না। যদি এ গাছ আমরা কাটতে যাই তাহলে মৌমাছির তাড়া খেতে হবে। তখন তারা সেই গাছ বাদ দিয়ে নিম গাছ কাটার জন্য কাছে গেল। নিম গাছ এটা দেখে প্রচুর কাকুতি মিনতি করলো কাঠুরের কাছে, কিন্তু একটা কাঠুরেও নিম গাছের কথা শুনতে পেল না। এদিকে আম গাছ যেহেতু নিম গাছের বন্ধু হয় এবং দয়ালু একটি গাছ, তাই তার এই দুঃখ কষ্ট সহ্য হলো না। নিম গাছের কাকুতি মিনতি শুনে আম গাছ মৌমাছিদেরকে বলল, রানী মৌমাছি, তুমি কি পারবে না এই কাঠুরেদের এখান থেকে তাড়াতে, যাতে আমার বন্ধু নিম গাছ এই কাঠুরেদের হাত থেকে বেঁচে যায়? ততক্ষণাৎ মৌমাছিগুলি ভন ভন করে গিয়ে এই সমস্ত কাঠুরেদের সেখান থেকে তাড়িয়ে দিল। কিন্তু তারপরেও এই নিম গাছ তার মাথা নত করল না, তার অহংকার একটুকু কমল না। বন্ধুরা, অহংকার করে আমরা জীবনে কোনো কিছুতে সাফল্য পেতে পারি না। অহংকার আমাদের সাফল্যের মূল বাধা। আপনি কি কখনো দেখেছেন এমন কোনো অহংকারী মানুষ যে সমাজে দাম পেয়েছে? বন্ধুরা, আজকের এই গল্পটি এখানেই শেষ করলাম। নতুন কিছু শোনার জন্য সবসময় আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। হ্যাঁ বন্ধুরা, তবে ভালো কিছু শোনার চেষ্টা করবেন, ভালো শুনবেন। জীবনে সফলতা না আসলেও সুন্দর একটি মানুষ তৈরি হতে পারবেন। বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।